ভাইয়ের কথা শুনে আমি তো বিভিন্ন সময়ে চৌরাস্তায় দেখা করে যাই, কিন্তু আমার চৌরাস্তায় কালীগঞ্জটা শুনতে ছিল বিভিন্ন রাজনীতিকে আমরা স্টাইলে দেখতে চাই। তারই ধারাবাহিকতায় আজকে নুরুল হক নূর আপনাদের এখানে এসে পৌঁছেছেন। কিন্তু দুঃখের বিষয় পটুয়াখালীর নদীতে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনার মুখ শুনতে পাই। আমি তাদেরকে বলতে চাই, তোমরা দেখে যাও বিপি নুরুল হক নূর তিনি একা পটুয়াখালী চৌরাস্তায় আসেনি, সাদ্দামের দ্বারা কেউ চৌরাস্তায় থাকে না, হাজারো হাজারো জনতা চৌরাস্তায় উপস্থিত। পটুয়াখালীর মানুষ বিপি নূরকে মন থেকে ভালোবাসে। ব্যর্থতা হয়তো আমার ছিল, আমি তাকে স্টেজে আনতে পারিনি। আপনাদের ছেলে আপনাদের ঘরে এসেছে, এতে কি আপনারা খুশি? আপনাদের খুশি হচ্ছেন? এর ধারাবাহিকতায় বিপি নুরুল হক নূর শুধু আমি না, আপনাদের সকল প্রবর্তনে ইনশাআল্লাহ সর্বক্ষণিক বিপি নুরুলকে পাবেন। আপনারা জানেন পটুয়াখালী 3 আসন গলাচিপা দশমিনায় বিপি নুরুল হক নূর ট্র্যাক মার্কার প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমাদের পটুয়াখালীর অনেক সন্তান আছেন, ভাইয়ের আছেন, মায়ের আছেন, বোনের আছেন, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এই গলাচিপাতে আছে না? আমরা সবাইকে বলতে পারবো না বাড়ির ছেলে তাকে একটি ভোট দেওয়ার জন্য কালীগঞ্জের মানুষ দেখেছেন। দীর্ঘদিন আমি যে কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমি যে ওটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের সেই কাজ করে দেওয়ার চেষ্টা করেছি। তেমনি আমি সাদ্দামের বললাম বিপি নুরুল হক নূরের সাথে যারা থাকবেন অন্তত আপনারা ঠকবেন না, কারণ বিপি নুরুল হক নূর ঠকানোর মতো মানুষ না। তারই যায় বিপি নুরুল হক নূরকে শক্তি সরকারি করার লক্ষ্যে আপনারা পাশে থাকবেন। দীর্ঘদিনের 29 অক্টোবর আপনারা দেখেছেন যে অনিয়ন্ত্রিত ঘটনা ঢাকায় ঘটেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা পটুয়াখালীতে প্রতিবাদ মিছিল সহ মশাল মিছিল করেছিলাম।